আসি 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 আসি, চোখ খোলা। আসি আসি আসি, তাকাও আমার দিকে, শুনতে পাচ্ছ? আসি। ওই তো ঋতু 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 ঋতু, শুনতে পাচ্ছ? ঋতু, তাকাও। মনটা কেমন খচখচ করছে আমার। কাউকেই তো দেখতে পেলাম না ওদেরকে। ঋতু ঋতু ঋতু, এদিকে 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 তাকাও। ঋতু তো চলে গেল। হাসি হাসি হাসি, আচ্ছা স্যার, আস্তে। ঋতু দি যে এলো, আমাদেরকে দেখতে না পেয়ে চলে গেল, তাই না? আবার হ্যাঁ, আসি আসি, তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি আমার দড়িটা কোনো রকমে এখানে ছিঁড়ে ফেললাম। তারপরে ঋতুর আওয়াজ পেয়ে আমি ওকে ওই ঠিক ওখান থেকে অনেকবার ডাকলাম, ও আমার আওয়াজ শুনতে পেল না। আমার আওয়াজ শুনতে না পেয়ে ও ওখান থেকে চলে গেল। স্যার, এবার তাহলে কি করব আমরা? এই অন্ধকার কূপ থেকে আমরা বেরোবো কি করে? এখানে তো কেউ কোথাও নেই, একটা পরিত্যক্ত বিল্ডিং। কে উদ্ধার করবে আমাদের স্যার? অন্যের আশায় থাকলে চলবে না। আসি, যা করার আমাদের নিজেদেরই কিছু করতে হবে। কিন্তু কি করা যায়? এখান থেকে তো আপনার ছেলের থেকেও বড় ক্রিমিনাল তো আপনি। একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলেন। ছি 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 ছি। তার মানে এই জন্য ছোটবেলা থেকে তুমি আমার ছেলের সাথে তোমার ছেলে তুলনা করতে, হ্যাঁ? চাঁদে আর বাদরে যে তুলনা হয় না সেটা আজ প্রমাণিত হয়ে গেল। সেই কারণেই ছোটবেলা থেকে সবকিছুতে লুকোছাপা করতে তুমি বাধ্য হয়েছিলাম। আমি তো মা, আমি কি করে আমার ছেলের এইসব কথাগুলো তোমাদের সবাইকে বলবো? তোমরা মেনে নিতে? মানতাম কি মানতাম না সেটা পরের বিষয়। আজকে তোমার ছেলে আমার ছেলেকে মারতে গেছিল, সেটার অজুহাত তুমি কি দেবে? হ্যাঁ, ও তো পাক্কা ক্রিমিনাল একটা। এই, তোর লজ্জা করছে না? ছেলেকে এই মানুষ করেছিস, সত্যিটা গোপন করতে শিখিয়েছিস, তারপরে বড় মুখ করে এইসব কথা বলছিস তুই? ঠিক, আমি তো আগেই বলেছিলাম, আমি যদি একবার জানতে পারি রিতমদার সত্যিটা, আমি ওকে ছাড়বো না। ওকে উচিত শিক্ষা দেবো আমি। আর শুধু ওকে না, আপনাকেও। আপনাদের দুজনের জেলে যাওয়া উচিত। আরে বাবা, আপনি যেখানে জানতেন যে রিতমদার শরীরটা ছেলের হলেও ওর মনটা একজন নারীর, ওর একটা প্রেমিক আছে, তারপরেও আমার দিদির সাথে কি করে বিয়ে দিলেন আপনি? আপনি তো জানতেন ওদের বৈবাহিক জীবন কোনোদিনই সুখের হবে না, তারপরেও কি করে করলেন এটা বলুন? ছি 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 ছি, পিসিমণি, আমার ভাবতে অবাক লাগছে। তোমার কাছে সোশ্যাল ইমেজ এত প্রিয় যে ওই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করার আগে দুবারও ভাবলে না? আজ রিতম যা যা করেছে না, তার জন্য সবচেয়ে বেশি দায়ী তুমি। কারণ সত্যি এটাই যে কাকইকে রিতম ট্র্যাপ করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যে জালে ফাঁসিয়েছে, আর যেটাকে অপরাধ বলে।
থ্যাংক ইউ সাক্ষ্যতা। আমি ভাবতে পারিনি তুমি এভাবে আমার পাশে এসে দাঁড়াবে। থ্যাংক ইউ সত্যিটা সবার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, সাক্ষ্যতা ঠিকই বলছে, ভালোবাসতাম আমি কাকইকে, কিন্তু ও আমাকে কখনোই ভালোবাসেনি, প্রশ্রয়ও দেয়নি। আমাদের মাঝে বরাবরই একটা দূরত্ব ছিল, তাই আমার সাথে কাকইয়ের যে কোনো সম্পর্ক ছিল এই বিষয়টা একেবারেই ভুল, মিথ্যে। পিসিমণি, একতরফা ভালোবাসাকে নিশ্চয়ই কখনো কোনো সম্পর্কের নাম দেওয়া যায় না। কাকইয়ের সাথে বিয়ের আগেও আমাদের ঠিক যতটা দূরত্ব ছিল, কাকইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও ঠিক ততটাই দূরত্ব আছে। ও এই বাড়ির বৌমা আর আমি এই বাড়ির ড্রাইভার। আমি আমার সীমাটা ভুলে যাইনি। আমি কখনোই চাইনি আমার ভালোবাসার জন্য কাকইয়ের ব্যক্তিগত জীবনে কোন রকম কোনো সমস্যার সৃষ্টি হোক। তাই দয়া করে বলছি, প্লিজ আমার ভালোবাসাকে তুলে এনে কাকইকে আর অপমানিত করবেন না। পাপাই, তোমার মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ সত্যি আজকাল হয় না। ইউ আর ইউনিক, এজন্যই তোমাকে আমার এতটা ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন আছে আমার দিদির আর পাপাইদার সম্পর্কের ব্যাপারে? আশা করিনি। রিতমদাকে যোগ্য মনে করে ভালোবেসে নিজের পরিবারের সাথে, এমনকি আমার সাথে অশান্তি করে দিদি বিয়ে করেছিল, আর ভাগ্যক্রমে সেটারই ফল ভোগ করছে।